প্রিয় শিক্ষার্থী, আজকে আমি অনেক গুরুত্বপূর্ণ এবং দরকারি কিছু শব্দার্থ, যাকে বলা হয় ভোকাবুলারি, খুবই ইম্পর্টেন্ট, আমাদের শিক্ষা জীবনে প্রচুর কাজে আসে। এগুলো আজ আমরা দেখাবো। এখানে স্ট্যান্ডার্ড লেভেল ওয়ার্ডস দেওয়া আছে। এখন আমি সেগুলো উচ্চারণ সহ অর্থ সহ দেখাবো। যেমন এই ওয়ার্ডগুলো আমাদের ইংলিশে, সংবাদপত্রে, খবরে, নিউজে, আর্টিকেলে, প্যাসেজে আমরা অহরহ পেয়ে থাকি। যেমন পিরেম্পটরি স্টেট, জরুরি অবস্থা। যেমন এই শব্দটা অত্যন্ত দরকারি। এই ওয়ার্ডটা দিয়ে যখন আমরা একটা বাক্য তৈরি করি তখন কি হয়? যেমন দ্য পিরেম্পটরি স্টেট ইজ ইস্যুড, এর বাংলা অর্থ হচ্ছে জরুরি অবস্থা জারি করা হয়। আমরা বাংলা সংবাদে, ইংরেজি সংবাদে, আমাদের পেপারে, পত্রিকায় এই লাইনটা পেয়ে থাকি, এই ওয়ার্ডগুলো আমরা পেয়ে থাকি যে জরুরি অবস্থা। যেমন জরুরি অবস্থা জারি করা হয়, দ্য পিরেম্পটরি স্টেট ইজ ইস্যুড। আরেকটা, যেমন আমাদের মিছিল মিটিংয়ে এই শব্দগুলো পেয়ে থাকি। মেস মিটিং, জনসভা। এখানে মেস মিটিং মানে জনসভা। যেমন মেস মিটিং ইজ হোল্ড উইথ ম্যাসেস, জনগণের সাথে জনসভা হয়। মেস মিটিং ইজ হোল্ড, এর বাংলা অর্থ হচ্ছে জনসভা হয় উইথ ম্যাসেস। এখানে মেস মানে জনগণ, তাহলে উইথ ম্যাসেস জনগণের সাথে। মেল প্র্যাকটিস মানে বদ অভ্যাস। আমরা বদ অভ্যাসকে ইংলিশে বলি মেল প্র্যাকটিস। যেমন ম্যান স্লটার, ম্যান স্লটার মানে নরহত্যা। যখন আমরা বাংলা নরহত্যাকে ইংলিশে বা ইংরেজিতে বলি তখন এর ইংলিশটা হয় ম্যান স্লটার। এক্সট্রাভ্যাগেন্ট, হ্যাঁ, পরের শব্দটা হচ্ছে এক্সট্রাভ্যাগেন্ট মানে অপব্যয়ী। এক্সট্রাভ্যাগেন্ট মানে অপব্যয়ী। তারপরের একটা শব্দ টু এক্সপোজ দ্য কনসিল্ড। টু এক্সপোজ, টু এক্সপোজ মানে প্রকাশ করা, আর দ্য কনসিল্ড মানে গোপন বিষয় বা গুপ্ত বিষয়। গোপন বিষয় প্রকাশ করা। যখন কোনো গুপ্ত বিষয় বা গোপন বিষয় যা আমরা গোপন রাখি, যদি এটাকে প্রকাশ করি তাহলে বলতে হবে টু এক্সপোজ দ্য কনসিল্ড, গোপন বিষয় প্রকাশ করা। আজকের এই শব্দগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। যেমন গ্যারিউলাস মানে বাচাল, যে মানুষগুলো অনেক অতিরিক্ত কথা বলে আমরা বাচাল বলে থাকি। বাংলাতে বাচাল এর ইংলিশটা হচ্ছে গ্যারিউলাস। হ্যাঁ, গ্যারিউলাস মানে বাচাল। হ্যাজার্ডাস রোড, ঝুঁকিপূর্ণ রাস্তা। হ্যাজার্ডাস মানে ঝুঁকিপূর্ণ, রোড মানে রাস্তা। হ্যাজার্ডাস রোড মানে ঝুঁকিপূর্ণ রাস্তা। ঝুঁকিপূর্ণ রাস্তাকে আমরা ইংলিশে হ্যাজার্ডাস বলি। এই ওয়ার্ডটা অত্যন্ত দরকারি। হোক্স, ধোঁকা দেওয়া।
ধোঁকা দেওয়াকে আমরা ইংলিশে বলি হক্স। হক্সার, যে ধোঁকা দেয়। হক্সার বলা হয় যে ধোঁকা দেয়, মানে ধাপ্পাবাজ, ফাঁকিবাজ। ধাপ্পাবাজ, ফাঁকিবাজ, ধোঁকাবাজ, আমরা এই ধরনের শব্দকে বলা হয় হক্সার। ইম্পিউডেন্ট, ইম্পিউডেন্ট ডিড, নির্লজ্জ কাজ। ইম্পিউডেন্ট, নির্লজ্জ, ডিড মানে কাজ। এখানে নির্লজ্জ, নির্লজ্জ কাজকে আমরা ইংলিশে বলে থাকি ইম্পিউডেন্ট ডিড। হ্যাঁ, তারপরে শব্দটা হচ্ছে ইরেসিস্টিবল স্ট্রাগল, অপ্রতিরোধ্য সংগ্রাম। ইরেসিস্টিবল, ইরেসিস্টিবল এর বাংলা অর্থ অপ্রতিরোধ্য, স্ট্রাগল সংগ্রাম। অপ্রতিরোধ্য সংগ্রামকে আমরা ইংলিশে বলে থাকি ইরেসিস্টিবল স্ট্রাগল। ম্যাটেরিয়ালাইজ মানে বাস্তবায়ন করা বা বাস্তবে রূপদান করা। ম্যাটেরিয়ালাইজ এর বাংলা অর্থ হচ্ছে বাস্তবায়ন করা। একটা ইম্পর্টেন্ট ওয়ার্ড, আজকের প্রত্যেকটা শব্দ ইম্পর্টেন্ট। প্রেশারাইজ, চাপ সৃষ্টি করা। হ্যাঁ, কোনো মানুষকে যখন আমরা কোনো কিছুর জন্য চাপ প্রয়োগ করি, মানে চাপ প্রয়োগ করা বা চাপ সৃষ্টি করা, ইংলিশে বলা হয় প্রেশারাইজ। তারপরে শব্দ অ্যাবাব কোয়েশ্চন, মানে প্রশ্নের বাইরে। অ্যাবাব কোয়েশ্চন মানে প্রশ্নের বাইরে অথবা প্রশ্নাতীত। অ্যাবাব কোয়েশ্চন মানে প্রশ্নের বাইরে বা প্রশ্নাতীত। গিভ এফেকশন মানে আদর করা। আমরা যখন কোনো বাচ্চাকে, কোনো মানুষকে আদর করি, এই আদর করাকে ইংলিশে বলা হয় গিভ এফেকশন। গিভ এফেকশন মানে আদর করা। অবসিন ফিল্ম, অশ্লীল ছবি বা নোংরা ছবি বলা যায়। অশ্লীল ছবি বা নোংরা ছবিকে আমরা অবসিন ফিল্ম বলে থাকি। তারপরের শব্দটা হচ্ছে এক্সেন্ট্রিক অ্যাক্টিভিটিস, অদ্ভুত কার্যকলাপ। অদ্ভুত কার্যকলাপ, অদ্ভুত। এক্সেন্ট্রিক মানে অদ্ভুত, অ্যাক্টিভিটিস কার্যকলাপ, অদ্ভুত কার্যকলাপ। এই অদ্ভুত কার্যকলাপকে আমরা ইংলিশে বলে থাকি এক্সেন্ট্রিক অ্যাক্টিভিটিস। এম্বারাস, এম্বারাস মানে কি লজ্জায় ফেলা। কাউকে লজ্জায় ফেললে বা লজ্জা দিলে আমরা এটাকে ইংলিশে বলি এম্বারাস। এম্বারাস মানে লজ্জায় ফেলা। হ্যাঁ, তারপরে শব্দটা হচ্ছে ফ্লাকচুয়েট দ্য প্রাইস। ফ্লাকচুয়েট, ফ্লাকচুয়েট দ্য প্রাইস মানে মূল্য ওঠানামা করা। যখন কোনো জিনিসের দ্রব্যের দাম হয়তো কয়েকদিন বাড়ে, আবার মানে কিছুদিন পর আবার এটা কমে যায়, এই যে বাড়া আর কমে যাওয়াকে বলা হয় মূল্য ওঠানামা করা। হ্যাঁ, মূল্য ওঠানামা করা ইংলিশে বলা হয় ফ্লাকচুয়েট দ্য প্রাইস। গ্রাউন্ডলেস নিউজ, ভিত্তিহীন সংবাদ। ভিত্তিহীন সংবাদকে বলা হয় গ্রাউন্ডলেস নিউজ। গ্রাউন্ডলেস মানে ভিত্তিহীন, নিউজ সংবাদ।
ইন এ হেজি ভয়েস মানে অস্পষ্ট স্বরে। অস্পষ্ট স্বরে ইংলিশে বলতে হয় ইন এ হেজি ভয়েস। হামড্রাম ওয়ার্ক একঘেয়ে কাজ। হামড্রাম মানে একঘেয়ে ওয়ার্ক কাজ। একঘেয়ে কাজ যে কাজগুলো একটানা চলে, কোনো বিরতি নেই, হয়তো কাজ করতে গিয়ে মনে একটা ক্লান্তি এসে যায়, এই একঘেয়ে কাজকে ইংলিশে বলা হয় হামড্রাম ওয়ার্ক। ইমপেশেন্ট। ইমপেশেন্ট মানে অস্থির, অধৈর্য। অস্থির বা অধৈর্যকে ইংলিশে বলা হয় ইমপেশেন্ট। ইরিকভারেবল লস অপূরণীয় ক্ষতি। ইরিকভারেবল মানে অপূরণীয়, লস মানে ক্ষতি। অপূরণীয় ক্ষতিকে ইংলিশে বলা হয় ইরিকভারেবল লস। তারপরের শব্দ ফেলিসিটেট। ফেলিসিটেট মানে সংবর্ধনা দেওয়া। ফেলিসিটেট সংবর্ধনা দেওয়া। লুক্রেটিভ বিজনেস লাভজনক ব্যবসা। এখানে লুক্রেটিভ লাভজনক বিজনেস ব্যবসা। আমরা লাভজনক ব্যবসাকে ইংলিশে বলে থাকি লুক্রেটিভ। লুক্রেটিভ বিজনেস, যার বাংলা অর্থ হচ্ছে লাভজনক ব্যবসা। কুইল অ্যাট। কুইল অ্যাট মানে ভয় পাওয়া। হ্যাঁ, ভয় পাওয়াকে আমরা ভয় পাওয়া, ভীত হওয়া, শঙ্কিত হওয়া, এই ধরনের বাংলাকে আমরা ইংলিশে বলে থাকি কুয়েল। হ্যাঁ, কুয়েল অ্যাট মানে ভয় পাওয়া। প্রিয় শিক্ষার্থী, যারা এই শব্দগুলো পড়বে এবং যারা এই শব্দগুলো জানে, তারা বলতে পারে এই শব্দগুলো কতটা গুরুত্বপূর্ণ। বিশেষ করে আজকের এই শব্দগুলো ইংরেজি পত্রিকায় বা বাংলা পত্রিকায় আমরা এসব কথাবার্তা শুনি পেপারে এবং নিউজ পেপারে, সংবাদপত্রে। আজকের এই শব্দগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং উপকারী। হ্যাঁ, আশা করি এই শব্দগুলো শিখলে অনেক জ্ঞান উন্নত হবে। এই শব্দগুলো তার শিক্ষা জীবনে অনেকাংশে কাজে আসবে। এই শব্দগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই শব্দগুলো মুখস্থ করলে, মনে রাখলে অনেক কিছু করা যাবে। হয়তো ইংলিশ লিখতে গিয়ে, ইংলিশ বলতে গিয়ে, স্পোকেনে, কোনো নিউজ পেপারে, এগুলো প্রচুর আমরা কাজে পেয়ে থাকি। প্রিয় শিক্ষার্থী, যদি আমার এই পড়াগুলো মানে কাজে আসে এবং উপকারে আসে, তাহলে আমার পরিশ্রম সার্থক। আমি যে অনেক কষ্ট করে এই সংবাদপত্র, নিউজ পেপার, অনেক কিছু ঘেটে এই শব্দগুলো তালিকা তৈরি করি, অনেক পরিশ্রম এবং সময় ব্যয় হয়। আশা করি সবাই কমেন্টে জানাবেন কেমন লাগে, আর এই শব্দগুলো কতটা গুরুত্বপূর্ণ আমরা জানালে হয়তো আমি আরও এই ধরনের শব্দ ভাণ্ডার তৈরি করতে উৎসাহিত হব। আর ভিডিওগুলো সবাইকে শেয়ার করে দিবেন যাতে সবাই দেখতে পারে। আল্লাহ হাফেজ।